এখন ঘুরতে সময় হচ্ছে 8:45 মতো, জানো তো। আর সকালবেলা তোমরা রোদটা দেখতে পাচ্ছ, কত সুন্দর রোদ উঠেছে। গরমকালে না আমার এই রোদটা এত ভালো লাগে কি বলবো। যাই হোক, আমার বর কিন্তু কাজে বেরিয়ে গেছিলো, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দেখে ঘরের চাবিটা নিয়ে যায়নি। তার জন্য আবার চাবিটা নিতে এলো। আমি আবার আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ওই বাড়িতে যাবে, আমার কিছু জিনিস আনানো রয়েছে তার জন্য। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি আর ঘুমাইনি, জানো তো। আর ঘুম হয়ও না, একবার না চোখটা খুলে গেলে আর যেন চোখে ঘুমিয়ে আসে না। যাই হোক, এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে বা সারাদিন বলতে পারো আমার কিন্তু সেরকম কোনো কাজ, সেরকম কি আমার কোনো কাজই থাকে না, শুধু খাওয়া দাওয়া স্নান এইটুকুই। আর এখন পুজো দিতে আর পারি না গো, কারণ নিচে বসলে আর ওপরে মানে উঠতে আর পারি না, মানে উঠে আর মানে দাঁড়াতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। তাই মা বলে যে থাক, তোকে আর পুজোটা তাহলে দিতে হবে না। মানে পুজো বলতে শুধু রাধা গোপাল দেওয়া, আর কিছুই না। তো তার জন্য আমার আর কিন্তু কোনো কাজই থাকে না। আর তোমরা দেখেছো ওই বাড়িতে না ও উপরে তুলে উপরে করে দিয়েছিল, আমার আবার ভীষণ সুবিধা হয়েছিল, জানো তো। এখন নিচে যেহেতু এটা নিচ থেকে না ভীষণ কষ্ট হয় মানে দাঁড়াতে। যাই করে দেখি বিছানাটা তুলে বাসি জামাটা নিয়ে নিয়েছি হাতে, নিয়ে এবার চলো যাই তাহলে এই বাসি জামাটা ধুয়ে নেবো। আর সকালবেলাটা ঠান্ডা লাগছে, আর তারপর থেকে কিন্তু ওয়েদারটা বেশ গরম লাগছে, তারপর আবার সেই গিয়ে রাত্রেবেলা ঠান্ডা লাগছে। এতে না ঠান্ডা গরম লেগে যাচ্ছে, আর ভীষণ পরিমাণে ঠান্ডাও লাগছে। আমার তো এমনি ঠান্ডা লাগে। জায়গায় এখানটা একটু রোদটা পড়ে, এই রোদটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ব্রাশ টাশ করে নিই। এখন আবার রয়েছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানে চলো তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ফ্রেশ হয়ে চুলটা খুলে চুলটা সুন্দর মতন করে আঁচড়ে নিয়েছি, কিন্তু কোনো লাভ নেই, যেহেতু রাতেবেলা বিনিনি করে শুই, চুলটা কি সুন্দর দেখো কার্লি হয়ে থাকে। এখন একটুখানি খালি পেটে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ জল পিপাসা পায় আমার না, ব্রাশ করলে ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়। তো তার জন্য আমি একটুখানি জল খেয়ে নিয়েছি। এবার পালা হচ্ছে ওষুধ খাওয়ার। এই ওষুধ বলতে গ্যাসের ওষুধ, আমার কিন্তু সেরকম কোনো ওষুধ নেই। তোমরা আমাকে খুব কমই দেখো ওষুধ খেতে, তার কারণ হচ্ছে প্রথমত আমি ওষুধটা খেতে পারি না, আর তার থেকেও বড় কথা আমাকে ডাক্তার সেরকমভাবে কোনো ওষুধ দেয়নি। এখন যায় না, ব্লাড টেস্ট তো সেরকম ভালো আসেনি, এবার হয়তো দিতে পারে অনেক রকমেরই ওষুধ। দেখা যাক, শনিবার দিন যাই দেখি কী কী ওষুধ দেন। তো এখন এখানে বসেছি বাদাম খেতে। আগের দিনকে বাদাম তোমাদেরকে দেখেছিলাম না, সে বাদামগুলোই মা রাতাবেলা করে ভিজিয়ে রেখে দিয়েছিল, সেই বাদামটাই এখন খাচ্ছি। চলো বাদামটা খেয়ে নিই। এখন একটুখানি রান্না বান্না করবো, একটু বলতে একটু। এই এখন আলুটা ভাজি, সকালবেলায় জানো তো জল খাওয়ার হবে আলু ভাজা আর হবে রুটি। তো মা ওইদিকে রুটিটা আটাটা মাখছে, তাই মা বলে একটুখানি আলুটা নেড়ে দিয়েছে। তাই আমি শুধু আলুটা কেন নাড়বো, আমি একটুখানি আলুটা ভাজাই করে নিই। কেন বলো তো, ওই যে কাজ ফাজ থাকে না তো, একদম ভালো লাগে না গো। সারাক্ষণ বসে থাকতেও দেখবে শরীরটা যেন ভালো লাগে না, আর বসে থাকতেও ভালো লাগে না, যেহেতু আমরা কাজের মধ্যে থাকি সারাদিন। ওই বাড়িতে থাকলে কিন্তু আমি তো কাজই করি, তোমরা তো দেখো। ওই জন্য না বসে থাকতে একদম ভালো লাগে না গো। আর সারাদিন ঘরের মধ্যে তো ভালোই লাগে না, ভীষণ পরিমাণে না ক্লান্ত ক্লান্ত লাগে, আর একদম ভালো লাগে না। যাই এদিকে আমি কী বলে আলুটা ভাজছি, আর এদিকে মা আটাটা মেখে নিতে। চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই। তো এখন ঘুরতে সময় হচ্ছে 10:30, তার একটুখানি রোদ থেকে না উঠি, মানে না তাকানো যাচ্ছে না, জানো তো। বাবারে এত পরিমাণে রোদ, বাইরে তাকানো যাচ্ছে না, বাইরে মানে মোবাইলের দিকে। তখন ঘুরতে সময় হচ্ছে 10:30, আর সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো দেখালে আমি, সকালে ছিল রুটি আর আলু ভাজা, আর রয়েছে একটুখানি পান্তা ভাত। তো মা আসুক, সেটা আমি পরে খাবো, সেটা আমি পরে খাচ্ছি। আর আজকের দিনটা, আজকে কী বলবো, ঠিক আছে দেখো এখনই ভুলে যাচ্ছে আজকে কী বার। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো নতুন একটি দিন, নতুন একটি ভ্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর তোমরা প্রত্যেকে এত এত ভালোবাসা দিচ্ছ, বিশেষ করে আমি ভীষণ খুশি হচ্ছি। তোমরা এত সুন্দর কমেন্ট করছো, তার জন্য আমি ভীষণ ভীষণ পরিমাণে খুশি হচ্ছি। কি হ্যাঁ, আমার ভিডিও ইনরেগুলার হচ্ছে, তার কারণ হচ্ছে আমার শরীরটা আমার সাথ দিচ্ছে না ঠিকঠাক মতন। অবশ্য প্রেগনেন্সিতে এটাই হওয়াটাই স্বাভাবিক। তো আর তার থেকে বড় কথা, আমার এবার তো কোনো কাজ থাকে না, দেখানোর মতনও কিছু থাকে না, কিন্তু যতটুকুনি নিয়ে আমি মানে তাও চেষ্টা করি যতটুকুনি দেখানোর। তো যাই হোক চলো, মা গেছে হচ্ছে দোকানে। আর আজকে হচ্ছে আমাদের একটু অঙ্গনওয়াড়ি স্কুলে যেতে হবে, কারণ অঙ্গনওয়াড়ি স্কুলে তো আমি শুনেছি যে নাম লেখাতে হয়, তো সেটা তো অনেকদিন আগেই লেখাতে হয়। তো কী বলতো, আমি তো ওই বাড়িতে থাকতাম, আর এই বাড়িতে এলে না আর ওইদিকে যাওয়া হতো না। বাবা বলতো যে বড্ড দুপুরবেলা করে, বাবা কেন বাড়ির সবাই বলতো যে ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তাও একটা তো কার্ড মানে ওখানেও তো নামটা লেখাতে হয়, তার জন্য ইচ্ছা আছে আজকে যাওয়ার। তো যাব। তো মা গেছে দোকানে, মা আসুক তারপর আবার দেখা হবে। আজকে রান্না হবে হচ্ছে কি তোমার আর মাছের মাথা। কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা আমার ইচ্ছা আছে, যেটা হচ্ছে তোমার আমের চাটনি, মানে আমের চাটনি খাবো, ভীষণ ইচ্ছে হয়েছে। তো বাবা সেটা শুনতে পেয়েছে, তো বাবা আম এনে দিয়েছে, তো সেটাই মা আমের চাটনি করবে। তো সেটাই এখন হবে, মানে সেটাই এখন বলতে আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর আমার বড় সকালবেলা উঠে কাজে চলে গেছে।
যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে ভিডিওটা। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি একেবারে তোমার সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30 মতন। আর দুপুরবেলায় ওই যে মানে ভিডিও করেছি, তারপর যে খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল কি বলবো। না না, শরীরটা সেরকমভাবে খারাপ না, আমার এত ব্যাক পেন হচ্ছে মানে বলার বাইরে। আর দুপুরবেলা একটুকুও ঘুমাতে পারিনি জানো তো, আমি না কোনো রকমভাবে আমি শুয়ে শান্তি পাচ্ছি না। মানে শুয়ে শান্তি পাচ্ছি না, সোজা হয়ে না কাত হয়ে না ডান দিক না বাদিক কোনো দিকে না তো শুয়ে শান্তি পাচ্ছি না। ভীষণ পরিমাণে বুকের পাঁজরগুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছে জানো তো। আমার এখন আমার বুকের পাঁজরটা যন্ত্রণা করছে, মানে কোনো দিকেই শুতে পারছি না। চিত হয়ে শুলে পেটে ভীষণ টান লাগছে, আর কাত হয়ে শুলে তাও ভীষণ পেটে টান লাগছে। আমি না যেন কোনো রকমভাবে শুতেই পারছি না। এছাড়া কিন্তু আমার আর অন্য কোনো অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র ব্যথা যন্ত্রণা ছাড়া। তো এখন বসেছি একটু হরলিক্স খেতে। আর জানো তো, একটুখানি কিছু খেলে এখন যেহেতু পেট ভরে যাচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর একটা কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর তার থেকেও বড় কষ্ট হচ্ছে, আমার ভীষণ পরিমাণে গরম লাগছে। আচ্ছা, কার কার এরকম যন্ত্রণা ব্যথা হয় আমাকে একটু জানিও তো, নাকি আমারই মারাত্মক হচ্ছে সেটা একটু তোমরাও জানিও। যাই হোক, আজকে না ভিডিওটা এইটুকুনি করছি, এরপর আর করতে পারিনি। তার কারণ হচ্ছে ওই যে বললাম, এত পরিমাণে মাজা যন্ত্রণা শ্বাসকষ্ট হচ্ছে যে এরপর আর ভিডিওটা না আমি কন্টিনিউ করতে পারিনি গো। তার জন্য এই ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর হ্যাঁ, জানি যে আমার ভিডিওগুলো ছোট হচ্ছে, কি করবে বলো, একটু মানিয়ে নিয়ে দেখিনি। চলো তাহলে আজকের মতন টাটা বললাম।